আপনি কি জিন ও জাদুর চিকিৎসা করে থাকেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। জিন কি কাউকে উঠে নিয়ে যেতে চায়? অনেক সময় দেখা যায় অনেক জিন মানুষকে উঠে নিয়ে যেতে চায়। বিশেষ করে আমরা যারা চিকিৎসক আছি, অনেক সময় দেখা যায় আমাদের উপরে জিনটা ক্ষিপ্ত হয়ে থাকে। কেননা আমরা অনেক জিনকে শাস্তি দেই, অনেক জিনকে আমরা কী করে বন্দি করি, অনেক জিনকে আমরা কী করে হত্যা করি। তারপর দেখা যায় জিনদের একটা গ্রুপ আছে, অথবা জিনদের সর্দার, অনেক সময় জিনদের বাদশা, অনেক সময় দেখা যায় শয়তানের চেলাফেলা, অনেক সময় দেখা যায় আমাদের উপর কী করে ক্ষিপ্ত হয়ে যায়। তো যদি আপনার কোনো শয়তান জিন অথবা দেখা যায় যদি আপনার ইবলিশ শয়তানের ছেলাফেলা আপনাকে যদি উঠে নিয়ে যেতে চায় অথবা যদি আপনার কোনো ক্ষতি করতে চায়, তাহলে আমলটি আপনার জন্য। আমলটি কিভাবে করবেন? আমলটি করার জন্য আপনি অবশ্যই ফজর নামাজের পরে 3 বার পাঠ করবেন, এমনকি মাগরিব নামাজের পরে 3 বার পাঠ করবেন। যদি পাঠ করতে পারেন যে আমলটা চালিয়ে যান, কোনো জিন শয়তান অথবা ইবলিশের ছেলাফেলা আপনার ক্ষতি করতে পারবে না এবং আপনাকে উঠে নিয়ে যেতে পারবে না। তার জন্য আপনি কী করবেন? ফজর নামাজের পর 3 বার পাঠ করবেন। আমলটা হলো কি? বিসমিল্লাহি জিশান আজিমিল বুরহান শাদীদি সুলতান মাশাল্লাহ মা কানা আউযু বিল্লাহি মিনাশ শাইতান। এটা কি করবেন? 3 বার পাঠ করবেন। আমলটা কি? বিসমিল্লাহি জিশান আজিমিল বুরহান শাদীদি সুলতান মাশাল্লাহ মা কানা আউযু বিল্লাহি মিনাশ শাইতান। এটা কি করবেন? সকালে ফজর নামাজের পর 3 বার, এমনকি মাগরিব নামাজের পর 3 বার পাঠ করবেন। দেখবেন যে জিন শয়তান আপনাকে আর কখনো উঠে নিতে পারবে না, এমনকি ইবলিশের চেলাফেলা আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না।